নববর্ষ উদযাপনের ইতিহাস আসলে এটা কিভাবে শুরু হলো? নববর্ষ উদযাপনের ইতিহাস এটা তিনটি পর্যায়ে উদযাপন হতো। এক নাম্বার পর্যায় হলো শুধুমাত্র যারা সম্রাট ছিল, যখন জমিদারিত্ব চলতো, জমিদারের জামানা যখন ছিল, তখন তারা প্রত্যেক বছরের চৈত্র মাসের শেষের দিকে ট্যাক্স দিত। তাদের যে খাজনা, যে কর, যে ট্যাক্স, এটা তারা চৈত্র মাসের শেষের দিকে দিত। তো দেওয়ার পরে যেহেতু চৈত্র মাসে সবাই ট্যাক্স দিয়ে শেষ করে ফেলতো, সম্রাট খুশি হয়ে বৈশাখের প্রথম দিনে সব প্রজাকে মিষ্টি খাওয়াতো। এটা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের এক নাম্বার পর্যায়। দুই নাম্বার পর্যায়, যখন জমিদারদের শাসন জামানা শেষ হয়ে গেল, জমিদারি যখন বিলুপ্ত হয়ে গেল, তখন শুভ নববর্ষ পালন হতে লাগলো। এইভাবে শুভ হালখাতা হতো। কি হতো? হালখাতা হতো। গ্রামে গঞ্জে আমরা আগে অনেক দেখেছি যে পহেলা বৈশাখের প্রথম দিনে, বৈশাখের প্রথম দিনে হালখাতা হতো। যাদের কাছে টাকা পাওনা থাকতো এদেরকে একটা কার্ড দিত, সেই কার্ড অনুযায়ী তারা আসতো, এসে তাদের টাকা যখন জমা দিত তখন মিষ্টি দিত। আপনারা দেখছেন না এটা হালখাতা যে হতো? এটা হচ্ছে নববর্ষ পালনের দুই নাম্বার যে পর্যায়, দুই নাম্বার পর্যায়। নববর্ষ এখন বর্তমানে যেটা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এটা আসলে মূলত আনন্দ শোভাযাত্রা ছিল। 1979 সালে আনন্দ শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র ছিল, তাদের মধ্যে পশ্চিমবঙ্গের একজন ছিল, তার নাম ছিল তরুণ ঘোষ। সে তার পশ্চিমবঙ্গের কিছু রীতিনীতি দেখে এসে তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কয়েকজনের সাথে কথা বলে সর্বপ্রথম 1989 সালে সেই আনন্দ যাত্রা তারা শুরু করলো। এরপরে 1996 সালে এই আনন্দ যাত্রাকে তারা মঙ্গল শোভাযাত্রা নামে